সবাই একটা কাজ করো। আহ, তোমাদের যারা সামনে মিড টার্ম পরীক্ষা দিবা, হ্যাঁ, সো মিড টার্ম পরীক্ষা দিলে দেখবা তোমাদের একটা কোয়েশ্চেন চলে আসছে পরীক্ষায়। সেটা হচ্ছে এই কোয়েশ্চনটা। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা, এটাকে লিখতে পারো সবাই। মিড টার্মের জন্য 100% বিএনপি। এটা মিড টার্মের জন্য কি 100% কমন মিড টার্ম পরীক্ষার জন্য। তো সবাই লিখো টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6। আচ্ছা, তোমাদের যে সেন্ট্রাল রেজাল্টটা দিছি ত্রিকোণমিতির, এটাতে কারো কোনো সমস্যা আছে? যাদের সমস্যা আছে তোমরা একটু অফিসে যোগাযোগ করিও। ঠিক আছে, এটা কারেকশনের সুযোগ আছে এখনো। লিখছো? হ্যাঁ, টাইপ নাম্বার 6 লিখো। এই, কোথায় পড়াইছি আমি? আমি যাই বেছে, তুই কোন বেচের? তোর তোর সলিউশন বুঝ বেচে, আমি আসতে বলছি তোর আজকে। এদিকে দেখ, খেয়াল কর। তো টাইপ নাম্বার 6 এ বলবে কি তোমাকে, দেখো এই টাইপের দুইটা প্রবলেম তোমাদের বইতে আছে, জাস্ট দুইটা প্রবলেম আছে, আর কোনো কিছু নাই। দেখো, একটা প্রবলেম তোমাকে বলছে টেন আলফা মাইনাস টেন বিটা ইকুয়ালস টু এ, কট বিটা মাইনাস কট আলফা ইকুয়ালস টু বি। বলছে ভাই প্রমাণ করো যে কট আলফা মাইনাস বিটা সমান 1/a প্লাস 1/b। এটা প্রমাণ করতে বলছি, এটা একটা ম্যাথ। আর একটা প্রবলেম তোমাদের বইতে আছে, সেটা হচ্ছে এই প্রবলেমটা, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়ালস টু বি। এদিকে দেখো, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়ালস টু বি, কট আলফা প্লাস কট বিটা ইকুয়ালস টু এ। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু টিটা হলে প্রমাণ করো যে এ মাইনাস বি টেন টিটা ইকুয়ালস টু কত, এ মাইনাস বি টেন টিটা ইকুয়ালস টু এ বি। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে ভাইয়া? এবার দেখো, খেয়াল করো। সো এই প্রবলেমটা আমরা সলভ করবো কিভাবে? হ্যাঁ, একটা প্রবলেম দেখো। তো দুই জায়গায় তুমি দেখো, এদিকে দেখ, দুই জায়গায় তুমি দেখো দুইটা প্রবলেমেই তোমাকে টেন আলফা টেন বিটা দেওয়া আছে, কট আলফা কট বিটা তোমাকে দেওয়া আছে, তাই না? একটা জিনিস তোমাকে প্রমাণ করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো আমরা শুরু করব যে জায়গায় আমাদের এ আর বি আছে। যে জায়গায় আমাদের এ আর বি আছে, এই পাশ দিয়ে আমরা শুরুটা করব। ঠিক আছে? তো আমরা যদি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, আর এইচ এস দিয়ে যদি আমরা শুরু করি, আর এইচ এস, খেয়াল করো, আর এইচ এস বাই আর এইচ এসটা কত, 1/a প্লাস কত, 1/b। এটা আমাদের আর এইচ এস, তাই না? এটা আমাদের কি আর এইচ এস। তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে 1/, টেন আলফা মাইনাস কত, টেন আলফা মাইনাস টেন বিটা, প্লাস বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 1/ কট বিটা মাইনাস কত, কট বিটা মাইনাস কট আলফা, তাই না? কট বিটা মাইনাস কত, কট আলফা। এটা আসছে না? তা এখন তুমি আমাকে বলো, তোমার যে প্রমাণটা দরকার, প্রমাণটা কি ভাই কটে দরকার নাকি টেনে দরকার? প্রমাণটা কটে দরকার না? প্রমাণটা কিসে দরকার? কটে দরকার। তা আমরা যেটা করব, এখানে দুইজন আছে, টেনও আছে, এরপরে কি কটও আছে। টেন গুলাকে আমরা কটে কনভার্ট করবো, টেন গুলা কিসে কনভার্ট করবো, কটে কনভার্ট করবো। সো টেন গুলাকে কটে কনভার্ট করো, তাহলে 1/টেন আলফা মানে কি লেখা যায়, 1/কট আলফা, মাইনাস টেন বিটা মানে কত, 1/কট বিটা, প্লাস 1/কট বিটা মাইনাস কট আলফা। হাই হাই, রেকর্ড ঠিক হচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে না? রেকর্ড হচ্ছে না? দেখো, কেন? এ, তোমরা যাওয়ার আগে, তোমরা তো এদিকে যাবো, আমি তো এদিকে যাবো। এদিকে দেখো, 1/কট বিটা মাইনাস কি, 1/কট বিটা মাইনাস কট আলফা। তোমরা চাইলে যাও, সমস্যা নেই, আমার ল্যাপটপ যাতে না যায়। এদিকে দেখো, 1/কট বিটা মাইনাস কি, কট আলফা। তো এখন দেখো ভাই, এই জায়গা থেকে কট আলফা কট বিটা লসাগু যায় না? তো কট আলফা কট বিটা যদি আমরা লসাগু নিই এখান থেকে, এখান থেকে এটা লেখা যাবে, খেয়াল করতো, 1/কট আলফা কট বিটা, এটাকে আমরা লসাগু নিলাম। তাহলে এখান থেকে বলা যাবে কত, বলা যাবে কট বিটা মাইনাস কত, কট আলফা, প্লাস 1/, কট বিটা মাইনাস কট আলফা। বল ভাই, এটা কি বলা যাবে নাকি যাবে না? বলতে পারবো? তা এখন এই জায়গা থেকে কট আলফা কট বিটাকে যদি উপরে পাঠাই দিই, তাহলে কট আলফা কট বিটা ডিভাইডেড বাই, এখান থেকে লেখা যাবে কট বিটা মাইনাস কত, কট বিটা মাইনাস কট আলফা। আর নিচে আছে কত, 1/কট বিটা মাইনাস কত, কট বিটা মাইনাস কট আলফা। এটা আছে না? তা এখন যদি আমরা কট বিটা মাইনাস কট আলফাকে যদি আমরা লসাগু নিই, এই যে কট বিটা মাইনাস কট আলফাকে যদি আমরা লসাগু নিই, এখান থেকে এটা বলা যাবে না, কট আলফা কট বিটা প্লাস ওয়ান। বলা যাবে কিনা? তো আমরা কটের একটা ফর্মুলা দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে কিনা তোমাদের? কট এ মাইনাস বি এর ফর্মুলা কি ছিল? কট এ কট বি প্লাস ওয়ান, কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস, এটা ছিল না? তাহলে দেখো, কট এ কট বি প্লাস ওয়ান, কট বি মাইনাস কট এ, তাহলে এটা কার ফর্মুলা, কট এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে লিখতে পারবো এটা সমান হচ্ছে কট আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এলএইচএস। ঠিক আছে, প্রমাণিত। লিখো। তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা শুরু করবো কই থেকে ভাইয়া? যে পাশে এবি আছে, যে পাশে কি আছে, এবি আছে।
কি শেষ? যা, যাই। বাইরে হ। আমাদের একটা আবার বেঁচে গেল। যাও, ওদের রুটিন দেওয়া আছে। এই লিখছো? লেখা শেষ? হ্যাঁ। আচ্ছা সবাই, এরপরে তোমাদের একটা প্রবলেম দেখাই। এদিকে দেখো, তোমাদের কাছে এই ম্যাথটা মনে হইতে পারে ভাই এটা তো সিমিলার ম্যাথ না। ঠিক আছে, এটা দেখে মনে হইতে পারে যেমন এই ম্যাথে কি ছিল, এই ম্যাথে এক পাশে এ আর বি ছিল, আর এক পাশে কট ছিল, তাই না ভাইয়া? এক পাশে এ আর বি আর পাশে কি কট। তা আমরা ইজিলি এ আর বি এর মানটা বসাইতে পারছি। বাট তুমি যদি এই ম্যাথটা খেয়াল করো, তুমি আমাকে বলো ভাই এই জায়গায় কি এক পাশে এ আর বি আছে? বল, এক পাশে এ আর বি আছে কিনা? এ আর বি এক পাশে নাই। তা আমি তো তোমাকে বলছিলাম এই ম্যাথগুলো আমরা শুরু করবো এক পাশে এ বি কে রেখে এ বি এর মানগুলো বসাবো, তাই না? এটা বলছিলাম কিনা? তাহলে আমাকে বলতো, আমাকে যেটা প্রমাণ করতে বলছে, খেয়াল কর, এ মাইনাস বি টেন টিটা ইকুয়ালস টু এ বি, যা প্রমাণ করতে বলছে। ভাইয়া এটা কি এইভাবে লেখা যাবে কিনা একটু বলতো। এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ইকুয়ালস টু 1/10 টিটা। বলো এটা কি লেখা যাবে কিনা? যাবে? এ বি দ্বারা ভাগ করে দাও, তাহলে 1/বি মাইনাস কত, 1/এ ইকুয়ালস টু কত, কট টিটা ইকুয়ালস টু কত। তো টিটা মানে দেওয়া আছে কত, টিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা, এটা বলছে না? সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান হচ্ছে 1/বি মাইনাস 1/এ সমান কত, কট আলফা প্লাস বিটা। বল ভাই এটা কি লেখা যাবে নাকি যাবে না? লেখা যাবে, তাই না? তাহলে 1/বি মাইনাস 1/এ সমান কত, কট আলফা প্লাস বিটা। এখন আমরা কি এটা প্রমাণ করবো না? এটা প্রমাণ করবো কিনা? তা আমরা যদি খেয়াল করি, আমরা এ বি এর পাশ দিয়ে শুরু করব। এ আর বি যে পাশে আছে, সো এলএইচএস 1/বি মাইনাস কত, 1/এ। তা আগের মতো মানগুলো বসাও। বি এর মানটা কত, 10 আলফা প্লাস 10 বিটা, তাহলে 1/10 আলফা প্লাস 10 বিটা প্লাস 1/, এ মানে কত, কট আলফা প্লাস কি, কট আলফা প্লাস কট বিটা, তাই না? তা এখন বলো আমার প্রমাণটা কিসে দরকার? কটে দরকার। তা টেন গুলাকে কিসে কনভার্ট করবো, কটে কনভার্ট করবো না? তো টেন গুলাকে কটে কনভার্ট কর, 1/1/কট আলফা প্লাস 1/কট বিটা প্লাস 1/কট আলফা প্লাস কট বিটা। বল এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তো কোথায়? আহা, এই তো তোমরা বুঝে গেছো তো। দেখো, চোখে দেখতেছি না তো, চোখের পাওয়ার তো আর কমে গেছে। এই যে দেখো, খেয়াল করো। আর আসছে না? ও খুদারে। এই যে দেখো, খেয়াল করো। আমরা যদি একটা কাজ করি, ওয়ান ডিভাইডেড বাই কট আলফা কট বিটাকে আমরা লসাগু নিলাম, তাহলে এখান থেকে লেখা যাবে কত, এখান থেকে লিখতে পারবো কত, কট বিটা প্লাস কট আলফা মাইনাস 1/কট আলফা প্লাস কট বিটা। ঠিক আছে, এটা লেখা যাবে না? বলো, লিখতে পারবো না পারবো না? তা এখন যদি আমরা এটাকে একটু ভেঙে দিই, এটাকে যদি একটু ভেঙে দিই, তাহলে এখান থেকে ভাইয়া এই জিনিসটাকে লেখা যাবে কিনা বলতো আমাকে একটু। কট আলফা কট বিটাকে আমরা উপরে পাঠাই দিলাম, কট আলফা কট বিটা, নিচে লিখলাম কট বিটা প্লাস কট আলফা মাইনাস 1/কট আলফা প্লাস কট বিটা। তা এখন বল, যদি কট বিটা প্লাস কট আলফাকে লসাগু নিই, কট বিটা প্লাস কট আলফা, তাহলে কট আলফা কট বিটা -1। বল এটা কার ফর্মুলা? কট এ কট বি -1, কট এ প্লাস বি, এটা কার ফর্মুলা? কট এ প্লাস বির ফর্মুলা না? এটা মানে কত, তাহলে কট আলফা প্লাস বিটা, দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার, দেখো। সো এই টাইপের মধ্যে শোনো, এই প্রবলেমটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে এখন যে ম্যাথটা করাইলাম, এটাকে সবাই 5 স্টার প্রবলেম দাও। ঠিক আছে, এটাকে সবাই 5 স্টার দাও। এখানে সিসিপিসির কেউ আসো? হ্যাঁ,
সিজিপিসি কেউ আছো? তোমাদের হচ্ছে এই কোয়েশনটা আসছিল তোর ইয়াতে, তোর ক্লাস টেস্টে, সিজিপিসি তে। তোরা জানোস না? হ্যাঁ, কি পরীক্ষা দিছস? আবরার ভাই। আচ্ছা, লিখছো? হ্যাঁ, এই লেখা শেষ? আচ্ছা, সবাই একটা কাজ করো। তোমাদের এখন যেগুলা পড়াবো, তো এগুলা খাতায় প্রশ্ন লেখার দরকার নাই। তোমাদেরকে আমি শীট দিয়ে দিচ্ছি, শীটটা রাখিও। বাসায় গিয়ে শীটটা স্টেবল করে দিও, ঠিক আছে? ধরো, পাস করো। এখানে টাইপগুলো চেঞ্জ করিও, টাইপগুলা। তো এইটা কয় টাইপ? 6টা না? তাহলে 7, 8, 9, 10 করে দিও। 7, 8, 9, 10। 7, 8, 9, 10 করে দিও শীটের টাইপগুলা। তাড়াতাড়ি পাস কর না। 7, 8, 9, 10 করে দাও টাইপগুলা। আর যে টাইপগুলো আছে, এই টাইপগুলাকে 7, 8, 9, 10 করে দাও। 7, 8, 9, 10। ঠিক আছে, লেখা শেষ? আচ্ছা, আরো সময় লাগবে? হ্যাঁ। শেষ? হ্যাঁ, ডান। আচ্ছা, সবাই একটা কাজ করো। 7 নাম্বার টাইপটা একটু দেখো তো। 7 নাম্বার প্রশ্ন এখানে লেখা আছে, প্রশ্ন এখানে লেখা আছে। সবাই 7 নাম্বার টাইপটা গুলো একটু খেয়াল করো। 7 নাম্বারটা একটু খেয়াল করো। দেখো, 7 নাম্বারে কি বলতেছে? 7 নাম্বারে বলছে এই টাইপের পাশে লিখে রাখো যোজন বিয়োজন। এই টাইপের পাশে লিখে রাখো যোজন বিয়োজন। যোজন বিয়োজন, টাইপ নাম্বার 7। এদিকে দেখ তো, একটা জায়গায় ভাই যোজন বিয়োজন আছে নাকি নাই? যোজন বিয়োজন আছে নাকি নাই? এটা আমি বুঝবো কেমনে, তাই না? এটা আমি বুঝবো কেমনে? খেয়াল কর, যদি কখনো আমি এই ধরনের জিনিসপত্র দেখি আমার ম্যাথে, ধরো আমার কাছে a+b ডিভাইডেড বাই কি আছে? a-b আছে। a+b ডিভাইডেড বাই কি আছে? a-b। যদি a+b ডিভাইডেড বাই a-b থাকে, এটাকে বলি উপরে প্লাস নিচে মাইনাস না? এটাকে বলি আমরা যোজন বিয়োজন। এটাকে আমরা কি বলি? যোজন বিয়োজন বলি, তাই না ভাইয়া? যদি আমার কাছে এটা থাকে, ধরো a-b ডিভাইডেড বাই a+b যদি থাকে, a-b ডিভাইডেড বাই কত? a+b। এটার নাম কি? বিয়োজন যোজন। এটার নাম কি? বিয়োজন যোজন। তো যদি উপরে প্লাস, এদিকে দেখো, যদি উপরে প্লাস নিচে মাইনাস থাকে, যোজন বিয়োজন। আর উপরে মাইনাস নিচে যদি প্লাস থাকে, এটা কি? বিয়োজন যোজন, তাই না? খেয়াল করো। তো তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, তুমি যদি খেয়াল করো ভাই, এই পাশে a+b আছে, আর এই পাশে কি আছে? a-b আছে, a-b আছে, তাই না? তা আমি যদি a-bটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে a+b ডিভাইড বাই কি? a-b না? তাহলে তার মানে কি আছে এখানে? যোজন বিয়োজন আছে, যোজন বিয়োজন আছে। তো এটা আমি কেমনে অ্যাপ্লাই করব? আমাকে যেটা দেওয়া আছে খেয়াল করো। এ কস, হাই হাই, এখানে কক্স মেরে দিছে না? বুঝছি তো। ছুটির দরকার আছে এটার, এদিকে দেখো। কসকে ডিরেক্টলি তো বলতে পারতেছে না ভাই, আমার কক্স এটা আমার এমনি কয়েকদিন ধরে বলতেছে ভাই আমার কক্সবাজার যেতে ইচ্ছে করতেছে। দেখো, তো এ কস
এক্স প্লাস আলফা বি কস কত এক্স মাইনাস আলফা, বি কস এক্স মাইনাস আলফা, এটা তোমাকে দেওয়া আছে। তো আমরা কি করব, এ আর বি কে এক পাশে করবো, বাকিগুলো আরেক পাশে যাবে। ধর আমি এ ভাই বি করলাম, এই যে বিটাকে এই পাশে নিয়ে আসলাম, এখানে আছে কস এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই কস এক্স প্লাস আলফা। ঠিক আছে, তো এখন যদি ভাই আমাদের কি দরকার, এ প্লাস বি মাইনাস বি দরকার না, যোজন বিয়োজন দরকার না। So আমি যদি যোজন বিয়োজন করি, এইটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে এটা পাওয়া যাবে না, এ প্লাস বি ডিভাইড বাই কত এ মাইনাস বি ইকুয়ালস টু কস এক্স মাইনাস আলফা প্লাস কস এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কস এক্স মাইনাস আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা। বলো এটা পাওয়া যাবে না ভাই? তো এখন তোমাদের একটা ফর্মুলা শিট দিছিলাম, মনে আছে কিনা? যোগাকারতে গুণাকারে আমরা একটা জিনিস পড়ছিলাম, যদি কখনো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি থাকে, খেয়াল করো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি যদি থাকে, এটা মানে কি লেখা যায় বলতো? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে কি লেখা যায়? টু cos a cos b, টু cos a cos b, টু cos a cos b, তাই না ভাইয়া? আর যদি কখনো এদিকে দেখ cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি থাকে, এটা মানে কি টু sin a sin b, টু sin a sin b, তাহলে এটা মানে হচ্ছে টু sin a sin b, টু সাইন এ সাইন বি, টু টু মোকাবেলা চলে গেল। তাহলে এখন পড়ে আছে কত? পড়ে আছে এ প্লাস বি ডিভাইড বাই কত এ মাইনাস বি ইকুয়ালস টু, ভাই কজ এক্স বাই সাইন এক্স মানে কি লেখা যায়? কট এক্স, কট এক্স, কজ আলফা বাই সাইন আলফা মানে কি লেখা যায়? কট আলফা। বল এটা কি লেখা যাবে না? তা আমি যদি একটা কাজ করি এখন, কটগুলাকে যদি আমি টেনে কনভার্ট করি, কটগুলাকে যদি টেনে কনভার্ট করি, ভাইয়া এটা বলা যাবে কিনা এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু, এই কি রে? হ্যাঁ একটা কাজ করো, তো আমরা যদি এই কটেক্সটাকে টেন এক্স এ কনভার্ট করি, ওয়ান বাই কত ওয়ান বাই টেন এক্স কট আলফা, এটা লেখা যাবে না? টেন এক্সটাকে তুমি গুণ করো, সুতরাং এ প্লাস বি টেন এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি কট আলফা। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটাই লিখতে পারবো নাকি পারবো না? লেখা যাবে, দেখো। হ্যাঁ, তোমাদেরকে একটা ম্যাথ দিব আজকে, যে পারবা তাকে আজকে একটা অসাধারণ একটা প্রাইজ দিব। হ্যাঁ, শেষ, এই রান হয়েছে, হয় নাই? আচ্ছা, তো তুমি লাস্ট বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো দেখো, টাইপ নাম্বার 7 এর 2 নাম্বার ম্যাথটা কি সবাই পারবা? বলো তো, এই 2 নাম্বার ম্যাথটা কি পারা যাবে? যাবে না? হ্যাঁ, এদিকে দেখো, 2 নাম্বার বলতেছে কি, এই খেয়াল কর, এখানে বলছে, ভাই এখানে আছে কি দেখো, কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কি আছে, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান আছে না? তার মানে কি আছে, উপরে মাইনাস নিচে কি প্লাস, তাহলে বিয়োজন যোজন আছে না? কি আছে? বিয়োজন যোজন। তা আমি যদি একটা কাজ করি, এদিকে দেখ, টেন টিটা ইকুয়ালস টু কে টেন টেন ফাই, এটা দেওয়া আছে না? আমি এখান থেকে এটা লিখতে পারবো, টেন টিটা ডিভাইডেড বাই টেন ফাই ইকুয়ালস টু বা কে, এটা কি বলা যাবে না? তা এখন আমাকে বলতেছে কি করো, তুমি এখানে বিয়োজন যোজন করো, কি করো বিয়োজন যোজন, নিচে মনে মনে কত আছে ওয়ান। এখন যদি বিয়োজন যোজন করি, এখান থেকে এটা লেখা যাবে টেন টিটা মাইনাস টেন ফাই মাইনাস কত টেন ফাই ডিভাইডেড বাই টেন টিটা প্লাস কত টেন টিটা প্লাস টেন ফাই, এটা বলা যাবে না? ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কত কে প্লাস ওয়ান। বল ভাই এটা কি বলা যাবে নাকি যাবে না? তো এখন টেন গুলাকে আমি সাইন কসে কনভার্ট করতে পারবো না?
টেন গুলাকে যদি সাইন কসে কনভার্ট করি, তাহলে সাইন টিটা ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই কস টিটা, মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কস ফাই, ডিভাইডেড বাই টেন টিটা মানে কত, সাইন টিটা বাই কস টিটা, প্লাস টেন ফাই মানে কত, সাইন ফাই ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই কস ফাই, ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কত, কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। বলো এটা কি লেখা যাবে না ভাইয়া? তা এখন উপর থেকে লসাগু যায় কে, কস টিটা কস ফাই, এটা লসাগু যায়, লসাগু নিলাম, তাহলে সাইন টিটা কস ফাই মাইনাস কস টিটা সাইন ফাই ডিভাইডেড বাই নিচে আছে কত, নিচে যদি কস টিটা কস ফাই কে যদি আমরা লসাগু নিই, তাহলে এখান থেকে লিখতে পারবো কত, সাইন টিটা কস ফাই মাইনাস সরি প্লাস কস টিটা সাইন ফাই ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। বল ভাই এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা মোকাবেলা চলে গেল। তাহলে এখন বলতো, বদর বল, উপর যেটা সেটা কার ফর্মুলা, সাইন এ কস বি, কস এ সাইন বি, মাঝখানে মাইনাস কার ফর্মুলা, সাইন এ মাইনাস বি ফর্মুলা না? তাহলে এটা মানে কি লেখা যায়, সাইন টিটা মাইনাস ফাই, এটা লেখা যাবে না? আর নিচে যেটা আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কার ফর্মুলা, সাইন এ প্লাস বি, তাহলে সাইন টিটা প্লাস কত, সাইন টিটা প্লাস ফাই ইকুয়ালস টু কত, কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কত, কে প্লাস ওয়ান। তাহলে ভাইয়া এখন দেখ, সো টিটা প্লাস ফাই সমান দেওয়া আছে কত আমাকে, আলফা দেওয়া আছে না? আমি যদি এখান থেকে, সুতরাং এটা যদি লিখি, এই যে সাইন টিটা মাইনাস ফাই, এটা সমান হচ্ছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান, সাইন টিটা প্লাস আলফা না, এটা মানে কত, সাইন আলফা, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখো এই সাইন টিটা প্লাস ফাইকে তুমি এই পাশে গুণ করে দাও, তো টিটা প্লাস ফাই সমান কি দেওয়া আছে তোমাকে, আলফা দেওয়া আছে না, ওটা বসাই দিচ্ছি শুধু। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, কথা বোঝা নাই? কার কাছে পানি আছে? হ্যাঁ, কিরে একটা আল্লাহর বান্ধব পানি আনো নাই? হ্যাঁ, এদিকে পানি দে একটু। শেষ? আচ্ছা 3 নাম্বারটা কি তোমরা পারবা, বলতো? এটা করছ না কেন? সবাই 3 নাম্বারটা করো তো দেখি, 3 নাম্বারটা সবাই সলভ করো, শীটের যে 3 নাম্বারটা আছে 3 নাম্বারটা সবাই করো। না না না, শুরু করছি মাত্র একটু আগে, একটু আগে শুরু করছি আর কি। আরে না, অসুস্থতা এমনি মরে যাচ্ছি, অসুস্থ আধা মরে গেছি, তুমি বলতেছো পড়তেছি। দিন হলে কেউ, হ্যাঁ 50, 50 থেকে যতগুলো আসবে সবগুলা দিব ইনশাল্লাহ, চলে যাবো ভাই এগুলা। হ্যাঁ, পড়া শুরু করছি মাত্র, জানুয়ারি 30 তারিখ।
কোথায় দেরি আছে? ইরফান, ফরহাদ, ফরহাদ কারিক্কা ইস্তো কুসি কারিক্কা কুসি কারিক্কা ইস্তা কানা আবার জাগি ফেলবি তাড়াতাড়ি আইস। ওই 12টার আগে করে আইস। 12টার আগে বলতে ওই পয়সার নাস্তা হাবাইম তো, পয়সার নাস্তা হাবাইম তো, এটা কেন তাড়াতাড়ি আইস। এটা তো একা বিগিন কষ্ট হয়ে যাবে। এই শেষ? পারছো? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে এবার আহ, যে প্রবলেমটার কথা বলছিলাম, সবাই একটু 4 নম্বর প্রবলেমটা দেখো তো। 4 নম্বরটা, এইটা যে করতে পারবো বরাবর সময় দিব, সময় বরাবর 5 মিনিট। হ্যাঁ, সময় বরাবর 5 মিনিট। শোন, সময় বরাবর 5 মিনিট, যে পারবা প্রথমে তাকে ক্যাশ 50 টাকা দিব। ঠিক আছে? ক্যাশ 50 টাকা এখানে রাখলাম। শোনো, ক্যাশ 50 টাকা এখানে রাখা আছে, যে পারবা সে নিয়ে যাবা। সময় শুরু এখন। হ্যাঁ। রে, সময় শুরু হচ্ছে না কেন? হ্যাঁ। সময় বরাবর 5 মিনিট, যে পারবা সে নিয়ে যাবা। ঠিক আছে এটা?
হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। দাঁড়া, এদিকে নিয়ে আই। সময় এখনো 2 মিনিট আছে, 2 মিনিট ট্রাই করো। হ্যাঁ, কি? মাইনাসটা আসতেছে না, মাইনাস তো আসবে। তুই এখানে একটা ভুল করছিস আর কি, মাইনাসটাকে তো এই পাশে পাঠাই দেয় না। মানে যেটা আসছে ওটাকে ওই পাশে পাঠাই দে। আর হয়েছে? ঠিক আছে। তো সবাই জোহাইয়ের জন্য একটা জোড়া হাততালি দাও, আজকের 50 টাকার উইনার হচ্ছে সে। এই জোহাইয়ের ধর 50 টাকা নিয়ে যা, এই দিয়ে সে নিয়ে যা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার এটা 25 টাকা, তো 25 টাকা আমার, যেহেতু আমি কিছুক্ষণ জমা রাখছি। ঠিক আছে, একটা কাজ করো, এটা যারা পারো নাই তাদের দিকে দেখো, খেয়াল করো। তো তোমাকে বলছে কি? বলছে ভাই এই জিনিসটা প্রমাণ করতে যে -3/5, তাই না? -3/5 সংখ্যাটা আছে কত? 4। কত আছে? 4, এটা আছে না? আমি এই জিনিসটা কি এভাবে লিখতে পারবো? তুমি একটু আমাকে বলো তো। 1/4 ইকুয়ালস টু কট আলফা ডিভাইডেড বাই 10 বিটা। এটাই লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তা এখন বলো, উপরে আছে হচ্ছে 3, নিচে আছে কত? নিচে আছে 5 না? তা আমি যদি এখন বিয়োজন যোজন করি, তাহলে 1 - 4 ডিভাইড বাই কত? 1 + 4 না? কি করছি? বিয়োজন যোজন ইকুয়ালস টু কট আলফা মাইনাস 10 বিটা ডিভাইডেড বাই কট আলফা প্লাস কি? কট আলফা প্লাস 10 বিটা। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তা এখন বল, তাহলে -3/5 ইকুয়ালস টু, তাই কট আলফা মানে কি? এদিকে দেখ, কজ আলফা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা বাই কত? সাইন বিটা বাই কস বিটা। নিচে আছে কি? কজ আলফা বাই সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা। ঠিক আছে, তাহলে এখন এখানে লিখতে পারবো এটা সমান হচ্ছে, তাহলে -3/5 ইন্টু সাইন আলফা কস বিটাকে যদি আমরা লসাগু নিই, খেয়াল কর, সাইন আলফা কস বিটাকে যদি লসাগু নিই, তাহলে কি লেখা যাবে ভাইয়া? কজ আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এটা কি লেখা যাবে না? নিচে আছে কত? নিচে আছে সাইন আলফা কস বিটাকে যদি লসাগু নিই, তাহলে এখান থেকে লেখা যাবে কজ আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এটা মোকাবেলা চলে গেল। তাহলে এখন লিখতে পারবো -3/5 ইন্টু কস এ কস বি মানে সাইন এ সাইন বি, কার ফর্মুলা? কস এ প্লাস বি, কস আলফা প্লাস বিটা ডিভাইড বাই কত? ও আচ্ছা, তোর আহা, আমার কি আসলে বয়স কি বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব চুল কি? এই, এখানে কোন চুলটা সাদা আছে? কালকে থেকে ইয়া করে আসতে হবে, ওই যে কালো কালো কি কতগুলো দেয় না? হ্যাঁ, ওগুলা দিয়ে আসতে হবে। দেখো, শেষ। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো এখানে হচ্ছে জাস্ট একটা জিনিস
আগে আমাকে দেখাই দিত ওই যে প্লাস বি মাইনাস এটা দেখাই দিত, এখন একটু কি আছে জিনিসটা হিডেন আছে, মানে সংখ্যা দিয়ে দিছে আর কি। কথা বুঝতে পারছো? ওকে, এরপর সবাই লিখো টাইপ নাম্বার কত, 8। টাইপ নাম্বার 8টা দেখো, টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8 প্রত্যেকটা এখন থেকে আমি যে এক্সট্রা ক্লাসগুলো নিব, প্রত্যেকটা এক্সট্রা ক্লাস সবাই করবা, ঠিক আছে? এক্সট্রা ক্লাসের মাঝখানে ব্রেক দিব, ব্রেক দিয়ে তোমাদের এক একটা জিনিস দেখাবো। এই এখনো তো সবার এনার্জি আছে, যখন এনার্জি লেস হয়ে যাবা, মানে পড়তে ইচ্ছে করতেছে না, তখন হচ্ছে ব্রেক। হ্যাঁ, আচ্ছা এটার পরে দিব, এই টাইপটার পরে দিব। হ্যাঁ কি স্যার? কি কি চা নাস্তা খাওয়াইলাম, এটা কোনো কথা বললা তোমরা? চা নাস্তা খাওয়াইতে কি? হ্যাঁ, এই চা নাস্তা গুলো কোনো জিনিস খাওয়ানোর মতো? তোমরা বলবা, শোনো, তোমরা বলবা ভাই কাচ্চি খাওয়ান, তোমরা বলবা কোথায় ভাই বুফে খাওয়ান, কি বলে চা নাস্তা? এখনো গরিবী চিন্তা ভাবনা করো। এদিকে দেখ, খেয়াল কর তো, এই কথা বলিও না, কইছে চা নাস্তাতে বেরিয়ে আসো না। তোমরা কি মানে চিনো? আচ্ছা, চিরা, সবাই তো চিরাগের না? চিরাগের বাইরে কেউ আছো? চিরাগের বাইরে, চিরাগের বাইরে যারা আছো তারা বোঝার কথা না। চিরাং ভাষায় একটা ওয়ার্ড আছে, পিত্তাস নামের একটা ওয়ার্ড আছে, পিত্তাস। পিত্তাস এগুলো চিনো তোমরা? এই পিত্তাস, এটা মানে কি বলতো? পিত্তাস মানে কি? হ্যাঁ, হান্ডাস একটা, পিত্তাস আরেকটা, রাক্ষস। তো পিত্তাস মানে হচ্ছে যে শুধু খাবার খাবার করে, ঠিক আছে? তাকে আমরা কি বলি? তাকে চিরামের ভাষায় আমরা বলি পিত্তাস, ঠিক আছে? খাদক যেটা বলে আর কি, ঠিক আছে? এদিকে দেখো, হ্যাঁ, আমি তোমাকে বলছি কি রে সপ্তর্ষি, পার্সোনাল নিচ্ছ কেন? এদিকে দেখো, এই খেয়াল করো, সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটা ইকুয়ালস টু কে কস থিটা মাইনাস আলফা, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে দেখাও যে কট থিটা সমান হচ্ছে এটা, কট থিটা সমান এটা প্রমাণ করতে বলছে, তাই না? কট থিটা সমান এটা প্রমাণ করতে বলছে। ওকে, এদিকে দেখ, খেয়াল কর। সো আমরা যদি একটা কাজ করি এখান থেকে, সাইন থিটা ইকুয়ালস টু, একটু আমাকে বলতো ভাইয়া, কে কস থিটা মাইনাস আলফা আছে না? কস এ মাইনাস বি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, বল এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তাহলে এখান থেকে ভাই এটা কি লেখা যাবে কিনা বলতো? সাইন থিটা ইকুয়ালস টু কে কস থিটা কজ আলফা প্লাস কে সাইন থিটা সাইন আলফা, বল এটা কি লেখা যাবে নাকি যাবে না? যাবে। তা এখন দেখতো, এখানেও সাইন থিটা আছে, এখানেও কি আছে? সাইন থিটা আছে। দুই জায়গায় কি আছে আমার? সাইন থিটা আছে না? দুই জায়গায় কি আছে? সাইন থিটা। সাইন থিটা গুলাকে এক পাশে নিয়ে আসো, সাইন থিটা গুলাকে এক পাশে নিয়ে আসো। তা আমি এখান থেকে এটা লিখতে পারবো না? সাইন থিটা মাইনাস কে সাইন থিটা সাইন আলফা ইকুয়ালস টু, এখান থেকে বলা যাবে কে কস থিটা কজ আলফা, বলা যাবে নাকি যাবে না? তা এখন বলতো, আমি যদি এখান থেকে সাইন থিটাকে ভাইয়া কমন নিই, তাহলে 1 - কে সাইন আলফা, এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো, ইকুয়ালস টু, ইকুয়ালস টু কে কস থিটা কজ আলফা, বল লেখা যাবে নাকি যাবে না? তা এখন আমি যদি সাইন, আমার কি দরকার? কট থিটা সমান দরকার, কি দরকার? কট থিটা। তা আমাকে বলতো, সাইন থিটা এখানে আছে কি কস থিটা, সাইনটাকে যদি এই পাশে নিয়ে যায়, আর এখানে কে কজ আলফা আছে না, কে কজ আলফা যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারবো কিনা বলতো? 1 - কে সাইন আলফা ডিভাইডেড বাই, এখানে কে কজ আলফা আছে না, ডিভাইডেড বাই কে কজ আলফা ইকুয়ালস টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা কি লেখা যাবে নাকি যাবে না? যাবে। তো কস থিটা বাই সাইন থিটা মানে কি লেখা যায়? কট থিটা। সুতরাং কট থিটা সমান লেখা যাবে 1 - কে সাইন আলফা ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই কে কজ আলফা। দ্যাটস ইট, প্রমাণিত। ঠিক আছে, লিখো। তো এই প্রবলেমগুলো তুমি কি করবে জানো? তুমি কি করবা, যারা সেম সেম তাদেরকে এক পাশে নিয়ে আসবা, তারপর ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। ডান? হ্যাঁ, লিখো।
তো তোমরা আজকে কি খাবা বলো? হ্যাঁ, আজকে তোমরা কি খাবা? আর কি কি মন চাচ্ছে বল। বল ভাই, একটা করে বিয়ে করাই দেন। তারপর আর কিছু? হ্যাঁ, চারটা? তোরা স্যার পর্যন্ত এখন উগ্র করি না পারে, তোরা স্যার কিছু খেন। হ্যাঁ, তোমাদের কাজ কি খাওয়াবো চিন্তা করতেছি আমি। হ্যাঁ, তোমরা বলো, তোমরা অপিনিয়ন দাও কি খাবা। এই, মানে যেটা বাস্তবে সম্ভব, কল্পনার জগতের কিছু না, বাস্তবে সম্ভব এরকম কিছু বল। গরম গরম কি? গরম গরম কি খাওয়াবো, চা? তাইলে দেখি কি খাওয়ানো যায়, আর একটু চিন্তা করি। শেষ? আইসক্রিম বলে আরেকটা মেরে ফেলতে যাচ্ছে, বাজি রে বাজি। শেষ? ডান। আচ্ছা, সবাই একটা কাজ করো তো দেখি। ভাই 6 নাম্বার যে ম্যাথটা আছে, সবাই 6 নাম্বারটা একটু করার ট্রাই করো তো। 6 নাম্বারটা, 6 নাম্বার যে ম্যাথটা আছে এটা সবাই করো। 6 নাম্বার ম্যাথটা, এই যে এই প্রবলেমটা, সবাই এটা ট্রাই করো। কিন্তু ম্যাথটা কিন্তু অনেক ইজি। এই কিরে, তুই কি করছিস তুই? এটা কি, এটা লেখা যায় নাকি? এই কিরে ভাই, তোদের কি এতদিন কি পড়াইছে আমি? এটা মানে কি এটা লেখা যায় এ সাইন টিটা প্লাস এ সাইন আলফা? হ্যাঁ, তুই মানে কি ভিতর ঢুকাই দিছস? এ সাইন টিটা এ সাইন আলফা এরকম লেখা যায়? পাগলা নাকি? এরকম হলে তো আমাদের জীবন কত আগে সুন্দর হয়ে যাইতো। শেষ? এখানে ভুল করছো সেই জন্য। এই যে, এই তুই কি, এই যে নিচেরটা একটা মানে আসবে না, সাইন আগে আছে না, কস পর আছে না, এর মানে হ্যাঁ। পারছো? ও কুদা রে, 2 লাইনের একটা ম্যাথ। হ্যাঁ, এই যে কি করবা, এদিকে দেখো। এ সাইন এ প্লাস বি ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস, এরপরে কি, কজ এ সাইন বি, কজ এ সাইন বি, তাই না? কজ এ সাইন বি ইকুয়ালস টু বি ইন্টু সাইন এ প্লাস বি ফর্মুলা কি?
সাইন এ কস বি, কজ এ সাইন বি। এটা লেখা যাবে না ভাই? লেখা যাবে নাকি যাবে না? লেখা যাবে। এদিকে দেখো, তাহলে এখন আমরা লিখতে পারবো এখান থেকে এ সাইন টিটা কজ আলফা প্লাস এ কস টিটা সাইন আলফা ইকুয়ালস টু বি সাইন টিটা কস বিটা প্লাস বি কস টিটা সাইন বিটা। এটা লেখা যাবে না? যাবে নাকি যাবে না? তা এখন বলো, এর কাছেও সাইন থিটা আছে, এর কাছেও কি আছে? সাইন থিটা আছে। এই দুটাকে এক পাশে করো। এর কাছে কস আছে, এর কাছে কি আছে? কস। এই দুটাকে এক পাশে করো। সাইন গুলাকে এক পাশে, কস গুলাকে এক পাশে। তা আমি যদি একটা কাজ করি, এই যে এ সাইন থিটা কস আলফা মাইনাস বি সাইন থিটা কস বিটা ইকুয়ালস টু বি কস থিটা সাইন বিটা মাইনাস এ সাইন থিটা কস আলফা, এ সাইন থিটা কস আলফা। এটা কি লেখা যাবে না? তা এখন বলতো, আমি যদি এই জায়গা থেকে সাইন থিটাকে কমন নিই, তাহলে কি লেখা যাবে? এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ইকুয়ালস টু, আমি যদি, আই হাই কি করলাম, না 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 দাঁড়া, আমি এটা উল্টা লিখছি না। ও, এ কস থিটা সাইন আলফা। তাই এখান থেকে যদি একটা কাজ করো, কস থিটাকে কমন নাও, কস থিটাকে কমন নাও, তাহলে কি লেখা যাবে? বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। বল, এটা কি লেখা যাবে না? তাহলে এখন বল, সাইন বাই কস মানে কি ভাই? এই কস বাই সাইন মানে কি? কস বাই সাইন মানে কট। অর্থাৎ এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো না? জাস্ট এইটাকে তুমি এই পাশে নিয়ে আসো। তাহলে এ কস আলফা মাইনাস বি কস বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইকুয়ালস টু কস টিটা বাই সাইন টিটা। এটা লেখা যাবে না? সো কস বাই সাইন মানে কি? কট টিটা। সো কট টিটা ইকুয়ালস টু, এখান থেকে বলা যাবে এ কস আলফা মাইনাস বি কস বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। ঠিক আছে, দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। এই কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে। আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটা ম্যাথ দিই। 7 নাম্বার যে ম্যাথটা আছে, শোনো। 7 নাম্বার যে ম্যাথটা আছে, এটা সবাই করার ট্রাই করো। যে প্রথমে পারবা, একজনকে তো 50 টাকা দিলাম, যে প্রথমে পারবা সে হচ্ছে আজকে যে নাস্তা খাওয়াবো, আজকে নাস্তার ডাবল পাবা, যে পারবা। 7 নাম্বারটা, তো 7 নাম্বারটা সবাই করার ট্রাই করো। এই যে 7 নাম্বারটা সবাই করার ট্রাই করো। হ্যাঁ,
এই লিখছো? কেউ পারো নাই? কেউ কি পেরেছো? কিরে, একদম কেউ পারস নাই? এটা তো অবিশ্বাস্য। এই কেউ পারস নাই? ও খোদা রে, ব্রেক দিব, দাঁড়াও না। অর্পিতা খাবার দিব, দাঁড়াও। আহ, আহ, আচ্ছা, এদিকে এদিকে দেখো, খেয়াল কর। পারছস? কিরে, তুই কোথায় করছস এগুলা? হ্যাঁ, তাই বলে তো ডালে করবি? একবার গেঞ্জি খুলবি, গেঞ্জি বাদ ঘর, আরো ভালো হইতো। এদিকে দেখ, খেয়াল করো, তোমরা কি করছো আমি জানি। এখানে তোমরা যেটা করতে চাইছো সেটা হচ্ছে, ভাই এখানে তো সাইন থিটা আছে, সরি এটা ট্যান থিটা হবে, সাইন থিটা না, ট্যান থিটা হবে। খেয়াল করো, ট্যান থিটা হইছে, হ্যাঁ, ট্যান থিটা আছে, এখানে কি আছে, ট্যান ফাই আছে। তো আমার কি দরকার, সাইন থিটার কি দরকার, সাইন ফাই দরকার। তাহলে এখানে সাইন থিটা বের করলাম, এখানে কি বের করলাম, সাইন ফাই বের করলাম, ভাগ করে দিলাম, কাজ শেষ। তাই না? সবাই তো এটা করার ট্রাই করছো, তো হয় নাই কেন? হওয়ার তো কথা। এদিকে দেখো, খেয়াল কর, সাইন থিটা মানে কি, সরি ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু এক্স সাইন ফাই ডিভাইডেড বাই 1 - x cos ফাই। এটা লেখা যাবে না? যদি আর গুণন করি, আর গুণ করলে কি লেখা যাবে, সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা কস ফাই ইকুয়ালস টু এক্স কস থিটা সাইন ফাই। এটাই লেখা যাবে না, যাবে না? লিখতে পারবো? তাই এখন বল, যদি ভাই আমার কি দরকার, সাইন থিটা ডিভাইড বাই কি দরকার, সাইন ফাই দরকার। সাইন থিটাকে এক পাশে রাখলাম, বাকিগুলোকে আমি আরেক পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে বলতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু, যদি এক্স কে কমন নিই, তাহলে এখান থেকে বলা যাবে কত, কস থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই। এটা কি বলা যাবে না? বলতে পারবো না, পারবো না? বলা যাবে, তাই না? তাই এখন দেখ, সাইন থিটা ইকুয়ালস টু লেখা যাবে এক্স সাইন এ কস বি, সাইন এ কজ এ সাইন বি, কার ফর্মুলা, সাইন এ প্লাস বির ফর্মুলা। তাহলে সাইন থিটা প্লাস কত, সাইন থিটা প্লাস ফাই। এটা কার মান, সাইন থিটার মান, তাই না? এরপর আসো, টেন ফাই দেওয়া আছে না, টেন ফাই থেকে যদি আমরা এইভাবে লিখি, সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই ইকুয়ালস টু ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই 1 - y কস থিটা। বলো, এটাই লেখা যাবে না? যাবে কিনা? যদি আর গুণন করি ভাইয়া, তাহলে সাইন ফাই
মাইনাস ওয়াই সাইন ফাই কস টিটা ইকুয়ালস টু ওয়াই সাইন টিটা কস ফাই। বলো এটা কি লেখা যাবে না? যাবে। সাইন ফাইকে এক পাশে রাখো, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাও। তাহলে সাইন ফাই এটা সমান আসবে, ওয়াই যদি আমরা কমন নিই তাহলে সাইন টিটা কস ফাই প্লাস কস টিটা সাইন ফাই। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? কার ফর্মুলা? সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে এটা সমান লেখা যাবে, তাহলে সাইন ফাই সমান ওয়াই সাইন এ প্লাস বি, সাইন টিটা প্লাস কত ফাই, এটা লেখা যাবে না? তা এখন বল কি দরকার? সাইন থিটা বাই কি দরকার? সাইন ফাই। সাইন থিটা বাই সাইন ফাই দরকার। তার মানে যদি এখান থেকে সাইন থিটা ডিভাইড বাই সাইন ফাই যদি বের করি, সাইন থিটা বাই সাইন ফাই যদি বের করি, তাহলে সাইন থিটা মানে কি? এই যে এক্স সাইন থিটা প্লাস ফাই। আর সাইন ফাই মানে কত? ওয়াই সাইন থিটা প্লাস ফাই। এটা মোকাবেলা। সুতরাং সাইন থিটা ডিভাইডেড বাই সাইন ফাই এটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই। দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখো। এ ফরহাদ হো, তাড়াতাড়ি এসছি, ফসল ছুটি দিম তো আমি। 12টা বাজে নিয়ে এতক্ষণ রাখি পারবি নি ফাইনাল রে? তাড়াতাড়ি আয়, 5 মিনিটের মধ্যে আয়। শেষ? হ্যাঁ, শেষ কি না? শেষ না? সবাই কি লিখছো? এ লেখা শেষ? হ্যাঁ, ওকে। এই টাইপের মধ্যে আরেকটা ম্যাথ আছে, cosec x মাইনাস ওয়াই। দেখো এটাই তোমরা পারবা না? ভাই cosec এর জন্য কি ডিরেক্ট কোনো ফর্মুলা জানা আছে? এটা কিসে কনভার্ট করতে হবে? সাইনে কনভার্ট করতে হবে। তাহলে ওয়ান বাই কি সাইন এক্স মাইনাস ওয়াই, ওইটা কনভার্ট করে করতে হবে, তাই না? স্যার একটা এসডব্লিউ লিখে রাখো সবাই, এই প্রবলেমটাকে এসডব্লিউ লিখে রাখো। ঠিক আছে, আমাদের 10 মিনিট হচ্ছে ব্রেক, বরাবর 10 মিনিট ব্রেক। 10 মিনিট পরে এখান থেকে আমি বলি, শনি সোম বুধ ব্যাচে শোনো, শনি সোম বুধ ব্যাচে পড়াইছি টাইপ নাম্বার ইয়া পর্যন্ত, 8 পর্যন্ত, টাইপ নাম্বার সরি 9 পর্যন্ত। তো তোমাদের হচ্ছে আজকে 9 পর্যন্ত পরে ছুটি দিয়ে দিব। আর সবাই একটা কাজ করো, যদি 7.2 থেকে একটা প্রবলেম তোমার পরীক্ষায় আসে, জাস্ট একটা, ঠিক আছে, একটা অনলি, কয়টা? একটা। সবাই এই প্রবলেমটাকে সবাই লিখে রাখো, এটা 100% আসবে। সেটা হচ্ছে 16 নাম্বারটা। 16 নাম্বারটাকে সবাই দাগায় রাখো, 16 নাম্বারটাকে। ঠিক আছে, তা তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা একটা গানের নাম বলো, সুন্দর। হ্যাঁ, কি কি বলছো? এ মেয়েরা তোমরা একটা বলো, তোমরা একটা বলো। কি? এসকে সুফিয়ানা গানটা সুন্দর।
এই গানটা সুন্দর, আসলে সুন্দর। কি কি শুনবা? হ্যাঁ, একটা গান বল না সুন্দর। ও কোদা রে, এগুলা আবার রেকর্ড হলে কপিরাইট খাবো। দেখো, এই এটা দেখ, লাস্ট টাইম বলতেছে কি, লাস্ট টাইম বলতেছে এ প্লাস, অফিসে এরকম পড়ায় দেখেন মিনহাজ শিলটার ফাটাই। দেখো, লাস্ট টাইম বলতেছে কি, এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, কজ এর সমান কস বি ইন্টু কস সি হলে প্রমাণ করো যে টেন এর সমান কি, টেন এর সমান টেন বি প্লাস কত, টেন এর সমান টেন বি প্লাস টেন সি, এটা প্রমাণ করতে বলছে তাই না? টেন এর সমান টেন বি প্লাস টেন সি। খেয়াল করো। তো এই প্রবলেমটা কেমনে সলভ করবা একটু এদিকে দেখো। তোমাকে দেওয়া আছে কজ এর সমান কস বি ইন্টু কত, কস বি ইন্টু কস সি, এটা তোমাকে দেওয়া আছে তাই না? এটা দেওয়া আছে। তো এই জায়গা থেকে ভাই আমরা কি এটা লিখতে পারবো কিনা বলো তো একটু আমাকে। এখান থেকে এ সমান পাই মাইনাস বি প্লাস সি, এটা কি লেখা যাবে নাকি যাবে না বলো? লেখা যাবে না। সো কেন আমরা একে এক পাশে রাখছি, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে গেছি? রিজন হচ্ছে আমাকে দেওয়া আছে কজ এর সমান কস বি ইন্টু কি কস সি, এই দেওয়া আছে এক পাশে, বি আর সি দেওয়া আছে কি আরেক পাশে। ঠিক আছে, এখন বলো, যেহেতু আমাকে কজে দেওয়া আছে, আমি যদি উভয় পক্ষে কসকে নিয়ে আসি, তাহলে এখান থেকে ভাই এটা লেখা যাবে না, কজের সমান কস পাই মাইনাস বি প্লাস সি। বল এটা কি লেখা যাবে নাকি যাবে না? যাবে। তো কস পাই মাইনাস থিটা মানে কি, কস পাই মাইনাস থিটা মানে কি, মাইনাস কস থিটা না? যদি আমার কাছে কখনো এটা থাকে, এদিকে দেখো, কস পাই মাইনাস থিটা যদি থাকে, এটা মানে কি লেখা যায়, মাইনাস কস থিটা, মাইনাস কি লেখা যায়, মাইনাস কস থিটা, এটা লেখা যাবে না? তাহলে এখান থেকে ভাই আমরা কি এটা বলতে পারবো, তাহলে কজ এর সমান হচ্ছে কস পাই মাইনাস বি প্লাস সি না? তাহলে এটা মানে লেখা যাবে মাইনাস কস বি প্লাস সি। বলো এটা কি লেখা যাবে না, লেখা যাবে কিনা? তাই এখন বলতো এখান থেকে এটা বলতে পারবো কিনা, তাহলে কজ এর সমান হচ্ছে মাইনাস কস বি প্লাস সি, কস এ প্লাস বি এর ফর্মুলা না? তাহলে এখান থেকে আমরা কি এটা লিখতে পারবো, কজ এ, এদিকে দেখ, কজ এ কস বি, তারপর মাইনাস সাইন এ সাইন বি। বলো ভাই এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা লিখতে পারবো। তা এখন দেখো ভাই, কজ এর সমান কি দেওয়া আছে আমাকে, কস বি কস সি দেওয়া আছে না? তো কজের জায়গায় আমরা এটা এটা বসাই দিতে পারবো না? তো কস বি ইন্টু কস সি বসাই দিলাম, কস বি ইন্টু কস সি ইকুয়ালস টু মাইনাস মাইনাস কস বি ইন্টু কস সি, মাইনাস মাইনাসে প্লাস সাইন বি ইন্টু কত, সাইন বি ইন্টু সাইন সি। ওকে, এখন দেখো, কস বি কস থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, কস বি কস একটা ছিল, এখান থেকে আরেকটা আসছে তাই না? তাহলে কয়টা হবে, টোটাল দুইটা। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা টু কস বি কস সি, টু কস বি কস সি, এটা সমান ভাইয়া এই যে সাইন বি ইন্টু কত লেখা যাবে, সাইন বি ইন্টু সাইন সি, এটা লেখা যাবে না? সো কস বি কস সি কে এই পাশে পাঠাই দে, তাহলে এখান থেকে লিখতে পারবো টু ইকুয়ালস টু, এদিকে খেয়াল কর, সাইন বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই কস বি ইন্টু কত, ইন্টু কস সি। তাহলে সুতরাং এখান থেকে লিখতে পারবো টু ইকুয়ালস টু সাইন বি বাই কস বি মানে কত, টেন বি, আর সাইন সি ডিভাইড বাই কস সি মানে কত, টেন সি। তাহলে টেন বি ইন্টু টেন সি সমান কত, টেন বি ইন্টু টেন সি সমান হচ্ছে টু। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। তাহলে টেন বি ইন্টু টেন সি সমান কত, টু। ঠিক আছে, টেন বি ইন্টু টেন সি সমান হচ্ছে টু। আগে এটা লিখো। কিন্তু ভাই আমাকে কি এটা প্রমাণ করতে বলছিল বলতো? এখন যেটা আমরা প্রমাণ করলাম এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথটা। দেখো 2 নাম্বারে যেটা প্রমাণ করতে বলছে তাই না, 2 নাম্বার টেন বি ইন্টু টেন সি সমান কত প্রমাণ করতে বলছে, টু না? সো এটা হচ্ছে সেকেন্ড ম্যাথটা। ওকে, এখন দেখো, প্রথমে যেটা আছে এই যে টেন এর সমান টেন বি প্লাস টেন সি, এটা প্রমাণ করতে হবে না? প্রমাণ করতে হবে কিনা? তা আমরা তো জানি, আমরা জানি হচ্ছে এই ইকুয়ালস কত ভাইয়া, পাই মাইনাস বি প্লাস সি। বল এটা কি লেখা যাবে নাকি যাবে না? লেখা যাবে। ওই যে প্লাস বি প্লাস সি সমান কত, পাই। তো এখন কাকে দরকার, টেন কে দরকার, কাকে দরকার, টেন কে। সো উভয় পক্ষে যদি টেন কে নিয়ে আসি, তাহলে ভাইয়া টেন এর সমান হচ্ছে টেন পাই মাইনাস কত, টেন পাই মাইনাস বি প্লাস সি। বল এটা কি লেখা যাবে না? তাহলে এখন বলতো এখান থেকে বলতে পারবো টেন এর সমান, এদিকে দেখ, টেন পাই মাইনাস থিটা না? টেন পাই মাইনাস থিটা মানে কি, মাইনাস টেন থিটা, মাইনাস কত, মাইনাস টেন থিটা, টেন পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস টেন থিটা। তাহলে এখন এখান থেকে বলা যাবে, এই জায়গা থেকে বলতে পারবো আমরা, তাহলে এদিকে দেখো, তাহলে এখান থেকে বলা যাবে টেন এর সমান, খেয়াল কর, মাইনাস টেন থিটা না, মাইনাস টেন বি প্লাস সি না? সো মাইনাস টেন বি প্লাস সি মানে কি ভাইয়া, মাইনাস টেন বি প্লাস সি মানে হচ্ছে মাইনাস, যে টানাটানি ফর্মুলা আর কি, টানা প্লাস কি, টানা প্লাস টানি ডিভাইডেড বাই কি,
ওয়ান মাইনাস টানাটানি, ওয়ান মাইনাস টানাটানি। তো এখন দেখ, টেন বি ইন্টু টেন সি সমান কত পাইছি আমরা? টু পাইছি না? তো এখানে যদি টু বসাই দিই, টেন বি টেন সি সমান যদি টু বসাই দিই, তাহলে এখান থেকে ভাই এটা বলা যাবে না, এই যে টেন এর সমান হচ্ছে মাইনাস টেন বি প্লাস টেন সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু। বলো, বলা যাবে কিনা? সো ওয়ান মাইনাস টু মানে কত? মাইনাস ওয়ান। মাইনাস মানে কি? প্লাস। সুতরাং এখান থেকে বলতে পারবো তাহলে টেন এর সমান হচ্ছে টেন বি প্লাস কত? টেন বি প্লাস টেন সি। প্রমাণিত। ঠিক আছে, এটা লিখো। টেন এর সমান হচ্ছে টেন বি প্লাস কত? টেন সি। এই ফরহাদ, মিনাজার কল দিয়ে ফসাল্লা হদ্দুর হদ করলা এবার ফসানা এখন চুরি দিয়ে দিম তো। তোরা বাজে, তোরা একখানা হইলে কি হইতাম, তোরা নাই। তোরা তোরা নাই হালিয়া হই দে আর তো তোরা 11টা দিকে করে লাগবো, 11টা সাড়ে 11টা দিকে দুজনের হই আই হানে হানে। এখন তোরা এস দে আর তো যেতে ন লাগে তোরা এতে। কল দিয়ে ফসাল্লা হদ কল লাগবো। হ্যাঁ লিখছো? এই লেখা শেষ? শেষ লিখা? বলো, 2 নাম্বার যে ম্যাথটা আছে ওটা কি পারবা? 2 নাম্বার ম্যাথটা, 2 নাম্বার কতটুকু পর্যন্ত? এই যে এতটুকু পর্যন্ত না? এতটুকু পর্যন্ত 2 নাম্বার ম্যাথটা। আচ্ছা, 3 নাম্বারটা পারবা? 3 নাম্বারটা অনেকে মনে করতেছো ভাই এটা কি ডিফারেন্ট প্রবলেম কিনা। 3 নাম্বারটা সেম প্রবলেম না? সেম প্রবলেম কিনা? দেখো এখানে তোমাকে সেক দিয়ে দেওয়া আছে। তো অনেকে মনে করতে ভাই সেক দেওয়া, সেক দিয়ে তো আমরা করি নাই, তাই না? তো সেকগুলো কিসে কনভার্ট করবো? কসে কনভার্ট করবো। সেকগুলো কসে কনভার্ট করো, তাহলে কি পাবা দেখো। এটা লিখছো? একটু আগে লিখো। কি? ও খোদা রে, এই মাইনাস তো তোমার হচ্ছে এইটা দিয়ে আসছে যে কস পাই মাইনাস মানে কি? মাইনাস কস টিটা, দেন কস বি প্লাস এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। আচ্ছা এদিকে দেখো, 3 নাম্বার যে ম্যাথটা আছে ভাই, 3 নাম্বারটা কি তোমরা পারবা না? আমি একটু করে দেখাই দিই, এদিকে দেখ। একটু করে দেখাই দিই, বাকিটা তোমরা করে ফেলিও। আমাকে বলো, এখানে ভাই সেক বি ইকুয়ালস টু কত আছে? সেক সি ইন্টু কত? সেক এ আছে। তাহলে এখানে বলতে পারবো আমরা কত? ওয়ান বাই কস বি ইকুয়ালস টু ওয়ান বাই কস সি, ওয়ান বাই কস এ। বলো, এটা বলা যাবে না? এটা বলা যাবে কিনা? এটা বলা যাবে? এদিকে দেখ, যদি উল্টাই দিই জিনিসটাকে, সুতরাং খেয়াল করো, কস বি সমান কি? কস এ ইন্টু কস সি। কস বি সমান কত? কস এ ইন্টু কস সি। এটা বলা যাবে না? কস বি সমান কি? কস এ ইন্টু কস সি, এটা বলা যাবে তো, তাই না? এখন দেখো বি আছে এক পাশে, এ আর সি আছে কি আরেক পাশে। যেটা প্রমাণ করতে বলছে, তুমি যদি একটা কাজ করো, টেন এর সমান এটাকে এইভাবে লেখা যায় না? টু ইন্টু ওয়ান বাই টেন সি। বল লেখা যাবে কিনা? টেন সি যদি এই পাশে গুণ করে দিই, সুতরাং টেন ইন্টু টেন সি সমান কত? টেন ইন্টু টেন সি সমান হচ্ছে টু। দেখো ভাই, এটা কি প্রবলেমটা আগের মতো না? আগের মতো কিনা? এখন তুমি এক পাশে কাকে রাখবা? বি কে রাখবা। এ আর সি কি করবা আরেক পাশে, অর্থাৎ তোমার স্টার্টিংটা হবে এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই আছে না? তাহলে বি ইকুয়ালস টু কত? বি ইকুয়ালস টু পাই মাইনাস এ প্লাস সি। পাই মাইনাস কত? এ প্লাস সি। এখন বলবে কাকে নিয়ে আসবো? কস কে দরকার, কস কে নিয়ে আসবো। কস বি ইকুয়ালস টু কি? পাই মাইনাস, সরি, কস পাই মাইনাস কত? কস পাই মাইনাস এ প্লাস সি। পাই মাইনাস কত? এ প্লাস সি। তাহলে এখান থেকে কস বি সমান কি লেখা যাবে ভাই? মাইনাস কস এ প্লাস সি। এগুলো লেখা যাবে না? বল লেখা যাবে নাকি যাবে না? বাকিটা তোমরা করতে পারবা না? সেম প্রবলেম না বাকিটা? সেম প্রবলেম কিনা? পারবা? ওকে, বাকিটা হিসাবে লিখে রাখো। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা পরীক্ষা হবে, কারণ অন্যান্য ব্যাচে হচ্ছে ডেলি টেস্ট 9 পর্যন্ত হয়ে গেছে, তোমাদের 8 হয়েছিল গতকালকে, তাই না? সো তোমাদের আজকে 9টা হবে। সবাই একটা কাজ করো, এটা লিখে রাখো। আমি আজকে যে 2টা প্রবলেম দিছি, 2টা প্রবলেম তোমাদের করা আছে, জাস্ট তোমরা লিখবা। দেখবা
লিখলে 4 মিনিটও লাগবে না। ঠিক আছে, ধরো পাস করো। হ্যাঁ, পাস করো। এই ধর, পাস করে দেন। সময় বরাবর 10 মিনিট। সামিয়া।